হয়তো আমি বলির পাঠা হয়ে যাব। সো ওপেনলি বলতে পারবো না, তবে এটা অবশ্যই এটা ঠিক না। সরকারের কাছে এটা জনগণ আশা করে নাই, শুধু লোড হয় আর ঘোরে, আর তাছাড়া কোনো কাজ হয় না। অনেক ক্ষতি ভাই, এটা 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 বলার মতো না। চলতেছে না, খুব স্লো, একদম স্লো, ডাউন স্পিড নাই। ক্ষতি এটা কখনোই কেউ পূরণ করতে পারবে না, এটা কেউই পারবে না। এটা গভর্নমেন্ট, প্রাইভেট, পাবলিক কেউই পারবে না। আপনি আর আমি মন্তব্য করে লাভ নাই, এটা হলো সরকারের উপরে ভিত্তি করে কাজটা হয়েছে। কিন্তু সরকার সারা দেশে অনলাইনটা অফ করে রাখা, এটা আসলে ভালো কিছু করে নাই। এতদিন আমরা ক্যাপটিভ ছিলাম, মানে হচ্ছে আমরা বন্দি ছিলাম, শৃঙ্খল ভেঙে আমরা এখন উন্মুক্ত দ্বারে আসছি। আমার ব্যবসার অনেক ক্ষতি হচ্ছিল, কারণ হচ্ছে আমার কমিউনিকেশন হচ্ছে হোয়াটসঅ্যাপ ওপেন হওয়াতে রিয়েলি অ্যাপ্রিসিয়েট করার মতো, রিয়েলি হ্যাপি। মানে আমার যেহেতু আমি গার্মেন্ট ব্যবসার সাথে জড়িত, তো সেক্ষেত্রে আমার ব্যবসার পুরোটাই হচ্ছে দেশে বাইরের সাথে কমিউনিকেশন। তা আমি তো ধরেন সরাসরি ওভার ফোন ওদের সাথে কমিউনিকেট করা ইজ ভেরি হার্ড। আর আমাকে এভরি নাও অ্যান্ড দেন অনেক ডেটা শেয়ার করতে হইতো, আর হচ্ছে অনেক ধরনের পিকচার এগুলি শেয়ার করতে হইতো, এগুলি শেয়ার করতে পারতাম না। সো আজকে থেকে শুরু হইলো ব্যবসাটা, আবার আজকে থেকে আবার হয়তো বা পুনরুজ্জীবিত হইলো। আমি 3 দিন ধরে খাই না, 4th দিন আমি 10 কেজি খেয়ে ফেললাম। ওই 3 দিন কি পূরণ হবে? সো এই 14 দিনের যেই ক্ষতি, এটা কখনোই কেউ পূরণ করতে পারবে না, এটা কেউই পারবে না। এটা গভর্নমেন্ট, প্রাইভেট, পাবলিক কেউই পারবে না, আমিও পারবো না, কোনো ব্যবসায়ী পারবে না। যা হয়ে গেছে ইজ ডান। তবে এখন থেকে যদি আর কোনো ফার্দার কোনো সমস্যা না হয়, তাহলে হয়তো আমরা ক্ষতিটা পোষে করতে পারবো। মানে আমার একটা স্পিচ হয়তো বা গভর্নমেন্টের কোনো একটা এজেন্সি এমনভাবে পিক করবে, হয়তো বা আমি মানে কি বলবে, বলির পাঠা হয়ে যাব। সো ওপেনলি বলতে পারবো না, তবে এটা অবশ্যই এটা ঠিক না। ইন্টারনেট ব্যবহার করার অধিকার আমার আছে, একটা মানে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমার ইন্টারনেট ব্যবহার করার অধিকার আছে। তবে হ্যাঁ, এক্সট্রিম পজিশনে কোনো কিছু সরকার করতেই পারে, তবে নট ফর দ্যাট লং। এবারে 14 দিন 15 দিন হয়েছে, এত বড় সময় জুড়ে না। এখন তো অনুভূতিটা মনে হচ্ছে যে একটা নতুন যুগে আবার আমরা আসছি। আমরা এমনভাবে অভ্যস্ত ছিলাম এটাতে, হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াতে আমাদের সবার ক্ষতি হয়েছে, শুধু মানে রাষ্ট্রের না, আমরা যারা ব্যবসায়িক মহলের, সাধারণ জনগণের, সবার অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতি মানে ওভারকাম করতে একটু সময় লাগবে। করোনা আমাদের যে শিক্ষা দিয়েছে না ঘরের মধ্যে থাকার, ঠিক আমরা ওই করোনার অভিজ্ঞতা নিয়েই আমরা ঘরে ছিলাম। ইন্টারনেট ছিল কিন্তু আমরা কিছু তো করার নাই, তো এখন পেপার, টিভি এইসবের মধ্যেই ছিলাম আমরা। অনেক ক্ষতি ভাই, এটা 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 বলার মতো না। আর এটা মানে কি বলবো, এটা বলার মতো না, অনেক ক্ষতি হয়েছে। এটা হয়তো আর কিছুদিন পরে এটা বোঝা যাবে ক্ষতিটা কী পরিমাণ হয়েছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছু ঠিক মতো ইন্টারনেটের স্লো কাজ করতেছে না, আগের মতো স্বাভাবিকভাবে ফেসবুক চলতেছে না। বর্তমানে আগের চাইতে অনেক মানে কোনো কাজই হচ্ছে না, কোনো এই নেট কানেকশন দিয়ে শুধু লোড হয় আর ঘোরে, আর তাছাড়া কোনো কাজ হয় না। এই সমস্যা আজ থেকে যেদিন থেকে ইন্টারনেট খুলে দিয়েছে তারপর থেকে এই সমস্যায় আছে। এখনও মানে স্বাভাবিক অবস্থায় ফিরে নাই, চলতেছে না, খুব স্লো, একদম স্লো, ডাউন স্পিড নাই। ইন্টারনেট কানেকশন না থাকার কারণে অনেক সমস্যা হয়েছে, যেমন আমাদের ভিসা অ্যাপ্লিকেশন করতে পারিনি আমরা। এই যে ভিসা সেন্টারের কাগজপত্র সব বন্ধ হয়ে গেছে, ভিসা ডেলিভারি হতে লেট হইতেছে। ইন্ডিয়াতে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল এই মাসের 10 তারিখের আগে, এখন যদি ইন্ডিয়াতে যাইতে না পারি আমার ওয়ার্ক পারমিটই বাতিল হয়ে যাবে। ইন্টারনেট বন্ধ থাকাতে সারা দেশেরই যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে, তার মধ্যে আমাদেরও হয়েছে। দেখা গেল যারা অনলাইনে রাইড শেয়ারিং করে তাদেররা তো আর রাইড শেয়ারিং করতে পারে না, এই অফলাইনে করতে হয় টুকিটাকি। তার মধ্যে দেশেও বিশৃঙ্খলার কারণে যথেষ্ট পরিমাণ যাত্রী নাই রাস্তাঘাটে, মানুষজন একটু কম আছে, এখনও পর্যন্ত স্বাভাবিক হয় নাই ঢাকা শহর। অ্যাভারেজে তো 10-15 দিনের একটা গ্যাপ পড়ে গেছে, 10-12 দিনের একটা গ্যাপ পড়ে গেছে। এটা তো আবার দেখা গেলো আস্তে আস্তে ঠিক হবে। আপনি আর আমি মন্তব্য করে লাভ নাই, এটা হলো সরকারের উপরে ভিত্তি করে কাজটা হয়েছে। কিন্তু সরকার সারা দেশে অনলাইনটা অফ করে রাখা, এটা আসলে ভালো কিছু করে নাই, জাতির জন্য ভালো কিছু হয় নাই, আমাদের জনগণের জন্য ভালো কিছু হয় নাই। ফেসবুক তো বাংলাদেশে অনেক দিন ধরে মানুষ ইউজ করতেছে, এখন একটা ইয়ার মতো হয়ে গেছে, মানে কি বলে, সবাই এটার প্রতি একটা আকৃষ্ট হয়ে গেছে যে অনলাইন ছাড়া মানুষ চলতে পারে না। স্বাভাবিকভাবে যে চলতে গেলে অনলাইন লাগে, তো সেই জায়গায় মনে করেন এই 10-12 দিনের গ্যাপে মানুষের অনেকটা খারাপই লাগছে। এটা আসলে জনগণ আশা করে নাই, যে দেশের সরকারের কাছে এটা জনগণ আশা করে নাই।